হ্যালো 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 বন্ধুরা, কেমন আছেন সকলে? গুড মোদি কেয়ার মর্নিং। আমার চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম। আজ মোদি কেয়ারের একটা অসাধারণ প্রোডাক্ট নিয়ে আপনাদের বলবো, সেটার সম্বন্ধে আলোচনা করব। মানে এতটাই দুর্দান্ত প্রোডাক্ট যে আপনারা ব্যবহার না করলে বুঝতেই পারবেন না যে এটার কার্যকারিতা কতটা পাওয়ারফুল। তো প্রোডাক্টটি হচ্ছে মোদি কেয়ারের ওয়েল গার্লিক পেয়ার্স। এই প্রোডাক্টটির সম্বন্ধে সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করব। তো তার আগে যারা আমার চ্যানেলের নতুন সদস্য তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেতে পারেন। এবং এর সম্বন্ধে সমস্ত ডিটেলস ও তথ্য জানতে কিন্তু ভিডিওটি স্কিপ না করে আপনাদের পুরোটা দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। আপনারা এটার নামটা শুনেই বুঝতে পারছেন যে এটা রসুন দ্বারা তৈরি বা রসুনের এক্সট্র্যাক্ট এর মধ্যে রয়েছে। এটি আসলে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিভাইরাল, অর্থাৎ মানে যে ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গাস ইত্যাদির জন্য যে আমাদের মানে যে প্রবলেম সৃষ্টি হয়, আমাদের বডির ভেতর যে সমস্যা সৃষ্টি হয়, সেটাকে কিন্তু এটি পুরোপুরি ক্লিয়ার করতে হেল্প করে। তো সেই প্রবলেমটা ইন্টারনালি হোক বা এক্সটার্নালি হোক, সেই প্রবলেমটাকে কিন্তু শেষ করতে সাহায্য করে। এটা গেল 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের হার্টে যে কোলেস্টেরল হয় সেটার মাত্রাকে কন্ট্রোল করতে সাহায্য করে। মানে কোলেস্টেরল মূলত 2 প্রকার হয়, একটা হচ্ছে এলডিএল কোলেস্টেরল এবং একটা হচ্ছে এইচডিএল কোলেস্টেরল। তো এলডিএল যে কোলেস্টেরলটা এটা ব্যাড কোলেস্টেরল হয় এবং এটা আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকারক এবং খুবই খারাপ হয়। তো এই এলডিএল এর মাত্রাটাকে কম করতে সাহায্য করে। এবং এই ফুড সাপ্লিমেন্টটি যদি আপনারা প্রত্যেক দিন সকালে খালি পেটে ইউজ করেন, তাহলে 1 থেকে 1.5 কি 2 মাসের মধ্যে কিন্তু আপনারা রেজাল্ট দেখতে পাবেন। আপনাদের রেজাল্ট কিন্তু আপনাদের চোখের সামনেই থাকবে। এছাড়াও এটি কিন্তু অ্যান্টি ক্যান্সার, মানে বিভিন্ন রকম ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু এটা কাজ করে। ক্যান্সারের যে প্রিলিমিনারি স্টেজ থাকে, সেক্ষেত্রে যদি এটাকে কাজে লাগানো যায় তাহলে কিন্তু খুব দুর্দান্ত ফলাফল হবে। তো এটি কিন্তু ক্যান্সার কমানোর ক্ষেত্রেও কিন্তু সাপোর্ট করে। এছাড়া আমাদের শরীরের মধ্যে যে সমস্ত ফ্রি রেডিকেলস আছে তার সাথে ফাইট করে, মানে ক্যান্সার সেলস যেগুলো হয় সেগুলোকে নষ্ট করে দেয়, ফলে আমাদের শরীরে ক্যান্সার বাসা বাঁধতে কিন্তু দেয় না। নাম্বার 4 হচ্ছে এটি কিন্তু ব্লাড সুগারের ক্ষেত্রেও হেল্পফুল। এটি যিনি নিয়মিত ব্লাড সুগারের জন্য নেবেন তাহলে কিন্তু তার শরীরে যে ইনসুলিনের পরিমাণটা সেটা কিন্তু বাড়াতে সাহায্য করে। আমি আগেও বললাম এটা সকালে খালি পেটে খেতে হবে এবং এগুলো দেখতে কিন্তু অনেকটা মুক্তোর দানার মতো। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন, দেখতে অনেকটা মুক্তোর দানার মতো। এবং এটা কিভাবে খেতে হবে আমি পরে বলে দিচ্ছি, বাকি বেনিফিটসগুলো জানিয়ে দিই। নাম্বার 5 হচ্ছে কাশির ক্ষেত্রে বা সর্দির ক্ষেত্রেও কিন্তু বা ফ্লুয়ের ক্ষেত্রেও কিন্তু এটা খুব হেল্পফুল। বিশেষ করে যাদের ঠান্ডাটা ভেতর থেকে লাগে, তো ভেতর থেকে ঠান্ডা লাগার ফলে কিন্তু এই প্রবলেমগুলো হয়ে থাকে। যেমন সকালে উঠলেই হাঁচি এসে যায়, কিংবা চোখ দিয়ে জল পড়ে, চোখ লাল হয়ে যায়, অ্যালার্জি টাইপ, কিংবা ডাস্ট অ্যালার্জি, জল থেকে অ্যালার্জি, ধোঁয়া থেকে অ্যালার্জি, এই রকম বিভিন্ন অ্যালার্জির ক্ষেত্রে এটা কিন্তু খুব পাওয়ারফুল। এছাড়াও মার্কেটে যে ধূপ বা ধুনো পাওয়া যায় সেগুলি ঘরে জ্বালানোর ফলে সেগুলির যে স্মেলটা, যে মানে কি বলবো, ডিপ স্মেলটা, যে উগ্র গন্ধটা, ওইটা থেকেও কিন্তু অনেকের প্রবলেম হয়। তো এই রকম কেসে যদি আপনারা এটিকে ইউজ করেন তাহলে কিন্তু অনেক ফলদায়ক হবে। আমি নিজের একটা উদাহরণ দিয়ে বলছি, আমার মানে সর্দি, কাশি বা অ্যালার্জি এই সমস্যাটা কিন্তু আমার জন্মগত সমস্যা। তো বিশ্বাস করবেন না, এই প্রোডাক্টটি যেদিন থেকে আমার বাড়িতে এসছে, আমার এইরকম প্রবলেম কিন্তু প্রায় 70 to 75% কিন্তু কম হয়ে গেছে। নাম্বার 6 হচ্ছে এটি কিন্তু ব্লাড সার্কুলেশনকেও ঠিক রাখে। তো ব্লাড সার্কুলেশন সবার শরীরেই হয় এবং যদি প্রত্যেকটা ব্যক্তি এই ব্লাড সার্কুলেশনের জন্য এই গার্লিক পেয়ার্স প্রতিদিন ইউজ করেন
তবে ধমনির ভেতর ব্লকেজ হতে দেয় না, ব্লাড সার্কুলেশনকেও কিন্তু ঠিক করতে সাহায্য করে। এছাড়াও রক্তের যে ডেনসিটি সেটাকে কিন্তু মানে কন্ট্রোল করতে সাহায্য করে। অনেক সময় কি হয়, রক্তের যে ডেনসিটি হয় সেটা বেড়ে যায়, তো এটা কি করে, রক্তকে পাতলা করতে সাহায্য করে। আবার এরকম ভাববেন না যে যার রক্ত অলরেডি পাতলা সেটাকে আরও পাতলা করে দেবে, না, এরকম মোটেই নয়। যে মানে রক্তের মানে ডেনসিটি যদি বেড়ে যায় সেটাকে যেমন কম করবে, সেরকম কম থাকলেও সেটাকে কন্ট্রোল করতে সাহায্য করে। মানে এই প্রোডাক্টটি কিন্তু রক্তের ডেনসিটির ক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করে, এটাকে পুরোপুরি কন্ট্রোল করে রাখে। এছাড়াও শরীরের এমন এমন কিছু জায়গা আছে যেখানে সূক্ষ্ম সূক্ষ্ম ব্লকেজ হয় এবং ডক্টরের কাছে গিয়ে টেস্ট করার ফলেও কিন্তু সেগুলো ধরতে পারা যায়। ফলে কি হয়, জায়গাগুলি সেন্সেশন কমে যায় এবং সেন্সেশন কমে, যেমন কিছু কিছু জায়গা যেমন গলাতে হতে পারে, ঘাড়ে হতে পারে, আপনার মানে পায়ের তলায় হতে পারে। তো এরকম বিভিন্ন জায়গায় যেখানে কিছু হতে পারে, কিংবা আরও বিভিন্ন জায়গায় এরকম ব্লকেজ হতে পারে। তো এটা ইউজ করলে কি হবে, যেসব ছোট ছোট জায়গাগুলো আছে সেখানে যে ব্লাড ফ্লো হয়, তো সেখানে কি করে, রক্তের পাম্পিংটাকে বাড়িয়ে দেয় এবং ব্লকেজ তো হতেই দেয় না। এছাড়াও নাম্বার 7 হচ্ছে, এটা কিন্তু ব্লাড প্রেশারকেও কন্ট্রোল করে। তো যাদের বিপি আছে বা ব্লাড প্রেশারের প্রবলেম আছে তারা যদি এটা ইউজ করেন দুর্দান্তভাবে কাজ করবে। এর মধ্যে একটা মানে দারুণ জিনিস আছে যেটার নাম হচ্ছে অ্যাসেলিন। তো অ্যাসেলিনটা বেসিক্যালি কি, অ্যাসেলিন মানে যার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু সালফার থাকে। তো এটি কি করে, এটি রক্তের ধারাকে মেনটেন রাখতে সাহায্য করে। তো এটি যদি আপনারা 5 থেকে 6 মাস ইউজ করেন তাহলে 60% কিংবা 90% কিংবা পুরোপুরি আপনার প্রবলেম কিন্তু ক্লিয়ার হতে পারে। তো এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই এক একটা সাপ্লিমেন্ট। তো এই ফুড সাপ্লিমেন্টটা এরকম বিভিন্ন প্রবলেমের জন্য কিন্তু আপনাদের খুব হেল্প করবে। যেহেতু এই প্রোডাক্টগুলি এক একটি সাপ্লিমেন্ট, তো সেক্ষেত্রে আপনাদের প্রবলেম যতটা পরিমাণে বেড়ে গেছে বা যেভাবে বেড়েছে সেইভাবেই কিন্তু কমবে, ধীরে ধীরে কিন্তু কমতে সাহায্য করবে। এবার বলবো, প্রেগনেন্ট মহিলারা কি এই সাপ্লিমেন্টটি নিতে পারেন? হ্যাঁ, তারা অবশ্যই এই সাপ্লিমেন্টটি নিতে পারেন। এর ক্ষেত্রে সুবিধা কি হবে, তার গর্ভে যে বেবিটি আছে তার মাংসপেশি সলিড হবে, মানে মাংসপেশি হবে মানে একদম ঠিকঠাক, মানে যতখানি মাংসপেশি হওয়া দরকার ততখানি মাংসপেশি তার শরীরে গঠন, মানে একটা হেলদি বেবি হবে। তবে নর্মাল ব্যক্তিরা যেই রকম খাওয়ার মানে খালি পেটে নিতেন, মানে সকালে ব্রেকফাস্ট করার আগে নিতেন, তো যারা প্রেগনেন্ট মহিলা আছেন তারা কিন্তু এটা খাওয়ার পর নেবেন। এছাড়া আমি আগেও বললাম এটা অ্যালার্জিতেও কাজ করে, সেটা সর্দি, কাশি, ফ্লু, যেরকমই অ্যালার্জি হোক না কেন, অ্যালার্জির ক্ষেত্রেও কিন্তু এটা খুব হেল্পফুল। এবার বলবো এটির সুবিধা কি। রসুন তো আমরা সবাই খাই, সবার বাড়িতেই থাকে, কিন্তু আমরা কাঁচা রসুন খাই না, আমরা কিন্তু সেটা রান্না করে খাই। ফলে রান্না করলে এর মধ্যে যে নিউট্রিশনাল ভ্যালুটা সেটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায়। এবং এর মধ্যে কিন্তু আছে কোল্ড প্রেসড গার্লিক, মানে রসুনের যে তেল আছে সেটাকে কিন্তু গরম করা হয়নি এবং এটি কিন্তু 100% ন্যাচারাল। রসুনকে কিন্তু আমরা চিবিয়ে খেতে পারি না, সেক্ষেত্রে কী হয়, অনেকের মুখে দুর্গন্ধ ছাড়ে বা মানে কাঁচা রসুন চিবিয়ে খেলে অনেকের গা বমিও হয়। কিন্তু এই প্রোডাক্টটি যদি আপনারা দিনে অন্তত একটি করে নেন, এটা কী হবে, পেটের ভেতর দিয়ে কাজ করবে। পেটের ভেতরে এই একটা মানে ট্যাবলেট পড়ার পরে কিন্তু সেখানে বাস্ট করবে এবং সে তার কাজ শুরু করে দেবে। এবার বলি এটি আপনারা কখন নেবেন। দেখুন, এর মধ্যে টোটাল 100টি সফট জেলস বা 100টি ট্যাবলেটস রয়েছে। এটা প্রত্যেক দিন খালি পেটে মানে খাওয়ার 1 থেকে 8 ঘন্টা আগে, এটা আপনারা ব্রেকফাস্ট করার 1 থেকে 8 ঘন্টা আগে আপনারা নেবেন। এটা একটিও আপনারা নিতে পারেন, অথবা কিন্তু এটা আপনারা দুটি একসাথেও নিতে পারেন। এবং এটি খাওয়ার যে 8 থেকে 1 ঘন্টার যে গ্যাপটা, এর মধ্যে কিন্তু কোনো খাবার খাবেন না, পেটটাকে খালি ছেড়ে দিন, আপনারা শুধু জল খেতে পারেন। আর আমি আপনাদের সাজেস্ট করব, অনেকেই বলে যে গরম জল দিয়ে খেলে ভালো, কিন্তু আমি আপনাদের বলবো যে এটি যদি আপনারা নর্মাল জলে
নর্মাল জল দিয়ে এই মানে ট্যাবলেটসগুলি আপনারা নেন তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। এবার বলি, এটার এমআরপি প্রাইস রয়েছে 399 টাকা, এবং যারা মোদি কেয়ারের সাথে অলরেডি যুক্ত হয়েছেন এটা তো আরও কম প্রাইসে পেয়ে যাবেন। তো মোদি কেয়ারের সাথে একটা ফ্রি রেজিস্ট্রেশন করিয়ে নিন। মোদি কেয়ারে রেজিস্ট্রেশন করতে কোনো রকম টাকা পয়সা লাগে না। তো অবশ্যই মোদি কেয়ারের সাথে রেজিস্ট্রেশন করিয়ে নিন এবং মোদি কেয়ারের সাথে যুক্ত হয়ে যান এরকম দারুণ দারুণ প্রোডাক্ট পেতে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। কিছু যদি জানতে চান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আসছি নেক্সট ভিডিও নিয়ে। আজকের মতো ধন্যবাদ।